দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের যে এডুকেশন সিলেবাস তার টাইটেল হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার দার্শনিক ভিত্তি। এবং সিলেবাসের শুরুতেই আমরা আমাদের কোর্স কোডটা দেখতে পাচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মাইনর এডুকেশন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের যে এডুকেশন সিলেবাস তার টাইটেল হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার দার্শনিক ভিত্তি। এবং সিলেবাসের শুরুতেই আমরা আমাদের কোর্স কোডটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সিলেবাসটা তো আমরা বিস্তারিত আলোচনা করবই। তো সিলেবাসটা জানার আগে আমরা একটু সংক্ষেপে আমাদের এই সিলেবাসের অর্থাৎ এই কোর্সের অন্তর্গত এই সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা জেনে নেব। দেখো, আমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা, ইন্টারনাল হচ্ছে 10 নম্বরের, আর ইএসই যার অর্থ হচ্ছে এন্ড সেমিস্টার পরীক্ষা, অর্থাৎ শেষ যে লিখিত পরীক্ষার মাধ্যমে আমরা এই দ্বিতীয় সেমিস্টারটা সমাপ্তি করব, সেটা হচ্ছে 40 নম্বরের। এবার এই 40 নম্বরের জন্য কতগুলো প্রশ্ন আসে, ঠিক আছে, অর্থাৎ কত নম্বরের প্রশ্ন আসে, অর্থাৎ প্রত্যেকটারই তো একটা কোশ্চেন প্যাটার্ন হয়, তাই না? তো এই যে 40 নম্বরের প্রশ্ন, এখানে কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, প্রতিটা প্রশ্নের মান কত থাকে, তো ওই রিলেটেড একটা ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। কারণ কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত কিন্তু এর আগেই আমরা আলোচনা করে ফেলেছি, এখন আর নতুন করে আলোচনা করছি না। লিঙ্কটা তোমরা ধরে নাও ডেসক্রিপশন বক্স এটা, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু নিচে গেলেই তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে। দেখো, সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত। তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা সম্পূর্ণ বাংলায় আলোচনা করব, যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এখানে আমাদের লেখা রয়েছে কোর্স কন্টেন্ট, অর্থাৎ আমাদের সিলেবাসের অন্তর্গত বিষয়বলী এখানে রয়েছে। এটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 1 থেকে পড়তে হবে ফিলোসফি অ্যান্ড এডুকেশন, ঠিক আছে, দর্শন এবং শিক্ষা। তো ইউনিট 1-এর এই যে মার্কিনযুক্ত এলাকা, এটা আমাদের ইউনিট 1-এর এলাকা, এটা আমরা বাংলায় আলোচনা করব। ইউনিট 2, জাস্ট এখান থেকে একটু আলোকপাত করে নাও, একটু চোখ বুলিয়ে নাও যে আমাদের কতগুলো ইউনিট রয়েছে। ইউনিট 3 রয়েছে, ইউনিট 4 রয়েছে, নিচে দেখি আমাদের আরও ইউনিট সংখ্যা আছে কিনা। তো এই যে 4টা ইউনিট, এই 4টা ইউনিটে আমাদের সম্পূর্ণ পাঠ্যসূচিটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। চলো, এই 4টা ইউনিট এখন বাংলায় আলোচনা করে দেখা যাক যে সিলেবাসটা কি দাঁড়াচ্ছে। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, আমাদের কোর্সের টাইটেল হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন, যার অর্থ হচ্ছে শিক্ষার দার্শনিক ভিত্তি। আমরা যদি আমাদের কোর্সের বিষয়বস্তু বা সিলেবাসগুলি আলোচনা করি, যেগুলো আমরা একটু আগে মার্কিনযুক্ত এলাকা করলাম এবং যেগুলো বাংলায় আলোচনা করব, তো দেখো আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট, যেখান থেকে পড়তে হবে শিক্ষা এবং দর্শন। তো শিক্ষা এবং দর্শনের মূল যে বিষয়গুলি, সেগুলো আমাদের বিস্তারিত জানতে হবে। এখানে ছোট ছোট পার্টে আমরা সম্পূর্ণটা আলোচনা করব। প্রথমে রয়েছে দর্শনের অর্থ এবং ধারণা, শিক্ষার অর্থ এবং ধারণা, দর্শন এবং শিক্ষার মধ্যে সম্পর্ক, শিক্ষাগত দর্শন থেকে পড়তে হচ্ছে এর ধারণা, সুযোগ, এর কার্যকারিতা, যে সমস্ত বিষয় রয়েছে পড়তে হবে। এবং সর্বশেষ ইউনিট 1-এর, সেটা হচ্ছে দর্শনের শাখা, এখান থেকে অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং অ্যাক্সিওলজি পড়তে হবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিট 1, যেখান থেকে ছোট ছোট খণ্ডে বিষয়গুলি কিন্তু ক্লিয়ারভাবে উপস্থাপন করা রয়েছে। দর্শনের অর্থ, দর্শন বলতে কী বোঝায়, দর্শনের বিভিন্ন দার্শনিকের যে মতাদর্শ, সেগুলো আমাদের এখানে উপস্থাপন করতে হবে। দর্শনের ধারণা, এভাবে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। এবার বিষয় হচ্ছে এই সিলেবাসের উপর ভিত্তি করে আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি প্রস্তুত হচ্ছে, খুব দ্রুতই সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ইউনিট 2 যদি আমরা লক্ষ্য করি, ইউনিট 2 থেকে পড়তে হচ্ছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, যেখান থেকে আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতবাদ বা প্রকৃতিবাদ, প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নাও। শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা, প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নাও। ইউনিট 3, জাস্ট আজকে সিলেবাসটা তোমরা দেখে নাও। যেমনটা বললাম, সাজেশন খুব দ্রুতই আমাদের চ্যানেল মারফত আমাদের সামনে উপস্থাপন করা হবে। ইউনিট 3-র বিষয়গুলো তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা একটু খাতা লিখে নেবে। ইউনিট 4, আমরা এভাবেই কিন্তু ইউনিট ওয়াইজ কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলি উপস্থাপন করব। ইউনিট 4 তোমরা দেখতেই পাচ্ছ, এই এতটুকু হচ্ছে তার বিস্তার। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে করে এই সিলেবাসটা তোমাদের বন্ধুরাও জানতে পারে। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।